السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وخاتم المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে আজকে এই মোবারক মজলিসে, এই দিন শিক্ষার এই আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আজকে অনেক উলামায়ে কেরামগণ কথা বলবেন, ওয়াজ করবেন। আমি অল্প কথায় দু চারটা কথা বলার চেষ্টা করব, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আসা। আল্লাহ তাআলা যেন তিনি যে সকল কথা বললে খুশি হন, আমাদের দুনিয়া আখিরাতে ফায়দা হয়, সেসব কথা বলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা এই আয়াতটা প্রায় প্রতি খুতবাতেই, প্রতি জুমার খুতবা যখন হয়, প্রায় প্রতি খুতবাতেই আমরা এই আয়াতটা শুনি। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে যেভাবে আল্লাহ তাআলার ব্যাপারে সচেতন হওয়ার দরকার, যেভাবে তাকে ভয় পাওয়ার দরকার, যেভাবে তাকওয়া অবলম্বন করার দরকার, সেইভাবে তাকওয়া অবলম্বন করতে হবে, একেবারে ভালোভাবে, পূর্ণভাবে হক আদায় করে। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মরো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন তোমরা কেউ মরো না। আল্লাহ তাআলা এটা ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন। এই আয়াতটি আমরা প্রায় প্রতি জুমার খুতবাতেই শুনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিলেন যে মরার আগে মুসলমান হয়ে মরতে হবে। এখন তাহলে আমাদের তো অনেক ব্যস্ততা, আমাদের বাজারঘাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, অনেক কিছু আছে। এর মাঝে এত সময় পাবো কোথায়, কিভাবে এত কিছু করব? তা আমরা আজকে শর্টকাট পথ জানবো, যে বেশি দুশ্চিন্তা ছাড়া আমরা শর্টকাট কি পদ্ধতি অবলম্বন করলে আমরা আল্লাহ তাআলার যে পথে আল্লাহ তাআলা চলতে বলছেন সেটাকে পাবো, সিরাতাল মুস্তাকিম পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করো। কি অনুসরণ করবে? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপর অবতীর্ণ হয়েছে, তোমাদের কাছে অবতীর্ণ হয়ে এসেছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর এছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবেও নিও না, আর অন্য কাউকে বন্ধু হিসাবে নিয়ে তাদেরকে অনুসরণ করো না। তো অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সেগুলোকে অনুসরণ করতে হবে। তাহলেই আমরা আল্লাহ তাআলা যে নির্দেশ দিচ্ছেন সেই অনুযায়ী আমাদের নাজাতের ব্যবস্থা হবে, সেই সিরাতাল মুস্তাকিমে আমরা চলতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সহজ পথ আমাদের দেখিয়ে দিয়েছেন, আর সেই সহজ পথ হচ্ছে ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে রহমত প্রাপ্ত হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে সহজ পথ হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করা। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করবে সে যেন আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর নির্দেশের অনুসরণ করবে। ওয়ামান তাওয়াল্লা, আর যে ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর আল্লাহ তাআলার নির্দেশ যে অনুসরণ করবে না, আল্লাহর নবীর যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেটা যে অনুসরণ করবে না, সে তো পথভ্রষ্ট হবে। আর তার ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কোনো দায়িত্ব দেননি। তো এই জন্য আমাদেরকে যে সহজ পথটা বেছে নিতে হবে, সেই পথ হচ্ছে
কোরআন ও সুন্নাহর পথ। আর এই কোরআন ও সুন্নাহ শিখার জন্যই আমাদের এত আয়োজন, এই সকল শিক্ষা জানার জন্যই আমাদের আয়োজন, আমাদের মাদ্রাসা, আমাদের মারকাজ, আমাদের মাহফিল, আমাদের যত ধরনের আয়োজন এই একটি বিষয় কেন্দ্র করে যে আমরা কোরআন ও সুন্নাহকে জানবো, শিখবো, সেগুলা মেনে সিরাতাল মুস্তাকিমে চলবো। আমরা দুশ্চিন্তাগ্রস্ত হব না, আমরা আল্লাহর যে পথে চললে তিনি খুশি হন সেই পথে চলে আমরা আমাদের জীবনকে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ফালিয়াহযারাল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা সতর্ক করছেন যে এই আল্লাহর রাসূলের নির্দেশ দেখানো পথের বাইরে যারা চলবে তারা কি হবে? ফিতনায় পড়বে, আর আও ইউসীবাহুম মিন আযাবিন আলীম, তাদের উপর কঠিন শাস্তি নিপতিত হতে পারবে। তাহলে সহজ কথা আমরা কি বুঝলাম? যে আমাদের জীবনের উদ্দেশ্য যে আমরা পূর্ণ মুসলিম হয়ে, পূর্ণ মুসলমান হয়ে আমরা মৃত্যুবরণ করব, এটা আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নির্দেশনা আল্লাহ তাআলার নির্দেশকে আমাদের কাছে দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী চলব। আর সেই নির্দেশ অনুযায়ী যখন চলব তখন ইতাআতটা করতে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেই আমরা আল্লাহর নির্দেশের অনুসরণ করতে পারব। আর এই অনুসরণ করাটাই হচ্ছে কোরআন ও সুন্নাহ এর অনুসরণ করা। তো এই জন্য আমরা চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি। আমরা যদি মানতে চাই তাহলে আমাদের জানতে হবে, কারণ আমরা যদি নাই জানি তাহলে আমরা কিভাবে মানব? আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছেন? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি বিষয়কে রেখে যাচ্ছি, যতক্ষণ তা আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটো বিষয় কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল কারীম, ওয়া সুন্নতি রাসূলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে আমাদের নামাজের ভিতরে সুন্নত নামাজ আছে, আমাদের আচরণের ভিতরে সুন্নত আচরণ আছে, যে এভাবে খাবার খাওয়া সুন্নত, এভাবে এই ওয়াক্তে এত রাকাত নামাজ পড়াটা সুন্নত। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সুন্নাতের একটা পরিভাষা রয়েছে। আর এই ক্ষেত্রে যেই সুন্নাতকে বলা হচ্ছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন আদর্শ যেটা আছে, এই জীবন আদর্শর পূর্ণ অনুসরণটাই হচ্ছে এখানে সুন্নত বলে অভিহিত করা হয়েছে। এখানে সুন্নতের পারিভাষিক অর্থটা হচ্ছে এরকম। তো এই জন্য আমরা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি এই বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করি, এগুলোকে জানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমরা তো জানার জন্য অনেক সময় ব্যয় করি, আর জানার উপকরণও এখন আমাদের কাছে আগের থেকে অনেক বেশি আছে। আমরা দুনিয়ায় চলার জন্য অনেক লেখাপড়া করি, স্কুল কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, ডিগ্রি অর্জন করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদেরকে এত কিছু পড়াশোনার পরেও যদি কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি অর্থাৎ আল্লাহর রাসূল কি বলে গেলেন এগুলো যদি না জানি, তাহলে কিন্তু আমরা অজুহাত দিতে পারবো না যে আল্লাহ সময় পাইনি জানা, কারণ আমরা তো সময় পেয়েছি, আমরা জানার চেষ্টা করিনি। তো এই কারণে আমাদের কোরআন এবং সুন্নাহ এর সাথে সম্পৃক্ত হতে হবে। কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কি করে? প্রথমত আমাদের আলহামদুলিল্লাহ কোরআন পড়া জানতে হবে, শিখতে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন এটা বোঝার চেষ্টা করতে হবে, কোরআনের অর্থানুবাদ জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। বুঝলে কি সুবিধা? যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন এটাকে আমরা বুঝতে পারবো। যখন আমি নিজে তেলাওয়াত করব আল্লাহর কথা বুঝতে পারবো, কোরআনের বাণী বুঝতে পারবো। যখন আমার সামনে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবেন আমি বুঝতে পারবো যে ইমাম সাহেব কি পড়ছেন, আমি ইবাদতে আনন্দ পাবো, আমার সাথে আল্লাহর সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। এখন সুন্নাহ কিভাবে জানবো আমরা? সুন্নাহ জানার অনেক পদ্ধতি আছে, তার ভিতরে সহজে যেটা বলা যায় যে
হাদিস শরীফ যেটা, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সম্মতি, তিনি কি করেছেন, কখন কি করেছেন, সকল কিছু লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলো সাহাবায়ে কেরামগণ বলেছেন, সেই অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে। যুগে যুগে ওলামায়ে কেরামগণ, হাদিসের ইমামগণ, হাদিস শাস্ত্রের ইমামগণ সেই যে লিপিবদ্ধ করা হাদিস রয়েছে তার সেগুলোকে গবেষণা করেছেন যে কে রিওয়ায়াত করেছেন, কে বর্ণনা করেছেন, এর সনদ কি, এটা কি আসলেই সত্যি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, তারা সকলগুলা যাচাই বাছাই করে লিপিবদ্ধ করে গেছেন। যে কারণে আমাদের জন্য এই সময়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত বিষয়গুলো জানা অনেক সহজ হয়ে গিয়েছে। তা আমরা নিজেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানার জন্য, সুন্নাতের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা এগুলো পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, অর্থাৎ তার জন্ম থেকে শেষ পর্যন্ত এই যে জীবন, এই জীবন যেখানে আলোচনা করা হয়েছে সেটাকে বলা হয় সিরাতুন নবী। তো এই সিরাতুন নবী যখন কেউ পড়বেন তখন তিনি জানতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল, তিনি কখন কি করেছেন, তার সমগ্র জীবনটা পাঠ করতে পারবে। তার সমগ্র জীবন পাঠ করলে কি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, তার জীবনের সাথে আমার সম্পর্কটাও বৃদ্ধি পাবে। আমি বুঝতে পারবো যে আমার জীবনের যে কার্যক্রম এগুলা কতটা দূরে আছে তার আদর্শ থেকে, নাকি তার আদর্শের কাছে আছে। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ঈমান পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় যে যত মানুষজন আছে, পিতা মাতা সন্তান সবার থেকে আমি তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ তোমাদের ঈমান পূর্ণ হবে না। অর্থাৎ আমাদের কাছে সব থেকে প্রিয় ব্যক্তি হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানবো, সুন্নাতকে জানবো এবং মানার চেষ্টা করব, তখন আমাদের তার প্রতি ভালোবাসাটাও বৃদ্ধি পাবে, মহাব্বতটাও বৃদ্ধি পাবে। তো এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইব, তিনি যেন আমাদেরকে তার নবীর প্রতি মহাব্বত বৃদ্ধি করার তৌফিক দেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলার তৌফিক দেন। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি করে দোয়া করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সময় সংক্ষেপ, আল্লাহ তাআলা যেন আমাদের এই আশা বসা সব কিছু কবুল করেন, আমাদের এই অনুষ্ঠান আয়োজন সকল কিছু কবুল করে আমাদেরকে আমাদের জীবনটা সিরাতাল মুস্তাকিমের উপর পরিচালিত করার তৌফিক দেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।